কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি নতুন যোজনা বের করা হয়েছে কেন্দ্রের মোদী সরকারের পক্ষ থেকে, যেখানে আপনারা যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনারা ৩,০০০ টাকার করে প্রতি মাসে পেয়ে যাবেন। তো এই যে ৩,০০০ টাকা পাবেন, এই ব্যাপারে বিস্তারিত কি বলা হয়েছে জানিয়ে দেবো আপনাদের এই ভিডিওটাতে। তার আগে বন্ধুরা, আপনারা জানেন যে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, যে ভিডিওগুলি আপনাদের ভারতবাসী হিসেবে জেনে রাখাটা খুবই জরুরি, নাহলে আপনারা বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। তো এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটি ইনফরমেটিভ মনে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। মোদী সরকার 60 বছরের বেশি বয়সীদের মাসে ৩,০০০ টাকা করে দেবে। নাম লেখানোর জন্য পদ্ধতিটি জেনে নিন। এরপরে বলা হয়েছে, দরিদ্র ও প্রবীণদের কথা মাথায় রেখে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার একটি বড় ঘোষণা করেছে। এই ধরনের মানুষদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে সরকার। এই প্রকল্পে এখনও পর্যন্ত ৪৫ লক্ষ মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন। কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য ৬০ বছর বয়সের পরে প্রতি মাসে সর্বনিম্ন ৩,০০০ টাকা করে পেনশনের ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন এই শ্রমযোগী মানধন যোজনা। এই প্রকল্পের আওতায় ২০২১ সালের 14 মার্চ ২০২১ সালের 4 মার্চ অবধি প্রায় ৪৪.৯ লক্ষ শ্রমিক নাম নথিভুক্ত করেছেন। এই স্কিমটিতে 18 বছর বয়সীরা অন্তর্ভুক্ত হতে পারেন, যাদের মাসিক আয় 15,০০০ টাকারও কম। অর্থাৎ আপনার আয় যদি 15,০০০ টাকার কম হয়ে থাকে প্রতি মাসে, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে পেনশন হিসেবে কত টাকা পাওয়া যাবে। এই স্কিমে প্রতি মাসে ৫৫ টাকা করে ৫৫ থেকে ২০০ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে 18 বছর বয়সীদের প্রতি মাসে ৫৫ টাকা এবং 30 বছর বয়সীদের 100 টাকা করে দিতে হবে, আর 40 বছর বয়সীদের মাসে 200 টাকা করে দিতে হবে। কোনো শ্রমিক যদি 18 বছর বয়সে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন স্কিমে টাকা রাখতে শুরু করেন তাহলে তাকে এক বছরে মাত্র 660 টাকা জমা দিতে হবে। সেই কর্মীকে 60 বছর বয়স পর্যন্ত ২৭,৭২০ টাকা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ তাকে 42 বছর ধরে বিনিয়োগ করতে হবে এবং 60 বছর বয়সের পরে তিনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। উল্লেখ্য, ভারত সরকারের এই স্কিমটি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যে কারণে LICর মাধ্যমে এই পেনশনের টাকা পাওয়া যাবে। এরপর বলা হয়েছে কীভাবে নাম লাগাবেন। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনার নাম নথিভুক্তর জন্য আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক প্রয়োজন হবে। এগুলি নিয়ে যেতে হবে কমন সার্ভিস সেন্টার CSCতে, যেখানে গিয়ে নিজেদের অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে শ্রমিকদের শ্রমযোগী কার্ড দেওয়া হবে। এবং আপনাদের এই স্কিমের সম্বন্ধে যদি বিশেষ কিছু জানার থাকে তো 1800-267-6888 হেল্প নম্বরে যোগাযোগ করতে পারেন।